জসিম ভাই থাকলে হয়তো এই একটা বয়স পর্যন্ত তো তারা লিড করতো, ওই সময়টা পর্যন্ত যদি থাকতো সালমান ভাই থাকলে খবর আছিল। তবে আমরা ভালো একটা পরিসর পাইতাম, হলগুলো এত নষ্ট হইতো না। সালমান ভাই, জসিম ভাই, রাজীব ভাই যদি আরেকটু থাকতে পারতো, জাফর ইকবাল ভাই, মানে ভাই যারা চলে যায় তারা একটা কপাল নিয়ে চলে যায়, আমাদের অনেকের কপাল ধ্বংস করে চলে যায়। সেইটাই হয়েছে আমাদের কপালের অবস্থা খুবই খারাপ। বড় বড় স্টার এখন নাই বললেই চলে। ভিলেন একমাত্র মিশা ভাই, শিবা শানু ভাই ছাড়া আর আর আপনি বলেন তো কয়জন আছে, আপনি বলতে পারবেন না। কমেডিয়ান আমি ছাড়া আর নাই। আর কমেডিয়ান এদেশে আসবেও না, আসবে না। কেন আসবে না? কারণ এখনকার ছবিতে তো কমেডিয়ানের কোনো সিনই থাকে না, গল্পেই কমেডিয়ান নাই, কমেডি নাই, জীবনে কমেডিয়ান আসবে। শিক্ষিত ছেলে মেয়েরা আগে আসতো না। দিলদার সাহেব হি ইজ এ গ্র্যাজুয়েটেড পারসন। তারপরে হচ্ছে আমাদের সুরজ বাঙালি ভাই, আমাদের জ্যাকি আলমগীর ভাই এডিবিতে চাকরি করেন উনি কিন্তু। তারপরে ববি ভাই, দেয়ার আর মোস্ট ইম্পর্টেন্ট কমেডিয়ান ইজ এ এডুকেশনাল এবং গ্র্যাজুয়েটেড। এই লোকগুলা যখন কমেডি করছে, তারপর আমি আসছি, আমার পর আর কোনো কমেডিয়ান খুঁজে পাবেন না। ছবি নাই, শিল্পী তৈরি হবে না। ছবি নাই, নায়ক তৈরি হবে না। ছবি নাই, নায়িকা তৈরি হবে না। আপনি এখান থেকে ওখান থেকে নিয়ে এসে কতটুকু চালাইবেন ভাই? পাবলিক আপনার ছবি টাকা দিয়ে দেখবে না, ওরা শর্ট ফিল্ম দেখবে ইউটিউবে, ফেসবুকে রিলস দেখবে, আপনার ছবি দেখতে যাবে না। শিল্পী আনতে হবে, শিল্পী ফেস আনতে হবে, ফেসগুলো দিতে হবে স্টেপ বাই স্টেপ, স্টোরি বাই স্টোরি, আপনার সিন বাই সিন আনতে হবে। দিলদার সাহেবের গান হইলে নায়ক নায়িকার চাইতে দিলদার সাহেবের গানে বেশি নাচা হতো, কাবিলা ভাইয়ের গানের বেশি নাচা হতো। আর আমি নাচ শিখে আসার পরও আমার গান নাই। ওই যে কয় না যে আমিও ভিক্ষু কইলাম, দেশ থেকে ভিক্ষা উঠে গেল। আর আমিও কমেডিয়ান হিসেবে যখন ইস্টাবলিশ হতে গেলাম, সিনেমা শেষ, ফিনিশড আওয়ার ইন্ডাস্ট্রি। আমাদের সিনেমা গেল ক্রমায়, আমি গেলাম বইয়ের চুমায়, এই